হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যারা ইউটিউব থেকে দেখছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা তানিস কিচেন। যারা ফেসবুক দেখছেন ওয়েলকাম টু মাই পেজ সঙ্গীতা তানিস কিচেন। আজ আমি বানাবো আমলার মোরব্বা। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমলা এখন খাওয়া খুবই ভালো, কারণ আমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এটা খেলে প্রচুর ইমিউনিটি পাওয়ার বাড়তে পারে। চলুন কীভাবে বানাচ্ছে আর কী কী লাগছে চলুন দেখে নিই। আমি আমলা মোরব্বা বানানোর জন্য 500 গ্রামের মতো আমলা নিয়েছি। সেটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। আমলাটা আমি বড় বড় সাইজের নিয়েছি। আর এবার আমি আমলাটা গায়ে ছোট ছোট ছিদ্র করে নেব। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এটার মধ্যে ভালো করে আমি ছিদ্র করবো একদম ভিতর পর্যন্ত, কারণ যখন এটা চিনির শিরার মধ্যে এটা ফুটবে তখন যেমন পুরো চিনির শিরাটা আমলার ভিতরে যায়। এইভাবে আমি প্রত্যেকটা আমলায় ছিদ্র ছিদ্র করে নেব। আমি পুরো আমলাগুলোর গায়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর চাপিয়ে দিলাম একটা হাঁড়িতে জলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। ফুটে উঠেছে। এরপর আমি আমলাগুলো দিয়ে দেবো। আমলাগুলো দিয়ে জলটাতে কিন্তু আমি আমলাগুলো ফুটাবো না। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার আমলা সব দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিব ছোট্ট একটা ফিটকির টুকরো। এটা বাজারে সবসময় পাওয়া যায়। এটা দিলে কি আমলার মধ্যে যে একটা তেতো বা কষা ভাব থাকে সেটা চলে যাবে। এবার এই গরম জলের মধ্যে আমলাগুলো দিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। 1 ঘন্টা মতো এটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমলাগুলো। তখন আমলাগুলো অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমলাগুলো আমি একটা অন্য জায়গায় তুলে নিচ্ছি। আমি অন্য একটা জায়গায় তুলে নিয়েছি। এবার ভালো করে হাতের সাহায্যে ভালো করে আমলার মধ্যে যেটুকু জল আছে জলটাকে ভালো করে আমি একদম বার করে নেব। এবার ভালো করে আমি আমলার মধ্যে থেকে যেটুকু জল থাকবে একদম হাতের সাহায্যে টিপে টিপে গোটা জলটা বার করে নেব। ভালো করে জলগুলো ভালো করে আমি নিগড়ে বার করে নিয়েছি। এবার এগুলো ভালো করে শুকানোর জন্য একটা আমি ছিদ্রের মতো জাম নিয়েছি। তার মধ্যে সব আমলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে রোদে আমি 3-4 ঘন্টা মতো শুকিয়ে নেব ভালো করে। ফিরে আসছি 3-4 ঘন্টা পর। এগুলো ভালো করে আমি জলগুলো একদম শুকিয়ে নিয়েছি। রোদে 3-4 ঘন্টার মতো আমি রেখেও ছিলাম, একদম শুকনো হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 বাটির মতো চিনি দিলাম। আর ওই বাটির মাপেই আমি 1 বাটি জল দিয়ে দেবো। চিনি আর জল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। লো টু মিডিয়াম আছে আমি ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। এবার আমি ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। আমার চিনিটা একটু গলে গেছে। এরপর এর মধ্যে আমি আমলাগুলো দিয়ে দেবো। ভালোভাবে আমি চিনির শিরার সাথে আমলাগুলো মিশিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আমি 4টে এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা এলাচ না দিতেও পারেন, এলাচ দিলে কিন্তু আমলার যে মোরব্বাটা খেতে একটু টেস্ট হয়। এরপর এইভাবেই আমি ঢাকা দিয়ে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতো এই চিনির শিরাটাতেই আমি কিন্তু এটাকে ভালো করে ফুল সেদ্ধ করে নেব। প্রায় 15-20 মিনিট মতন হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দেখছি। দেখুন চিনির শিরাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর আমার আমলাগুলো হালকা হালকা লাল হয়ে গেছে। এখনও সম্পূর্ণ কিন্তু তৈরি হয়নি। এগুলো যখন গোলাপ জামুন লাল লাল হয়ে যাবে তখন সম্পূর্ণ তৈরি হবে। ফিরে আসি 1.5 ঘন্টা পর। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। দেখুন আমার আমলার মোরব্বা একদম তৈরি হয়ে গেছে। দেখুন চিনির শিরাটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর আমলাগুলো একদম গোলাপ জামুনের মতন তৈরি হয়ে গেছে।
পর আমি গ্যাসটা অফ করে দেবো। আর এবার দেখে নেব আমি যে আমলাটা কতটা সেদ্ধ হয়েছে, আমলার মধ্যে কেমন শিরাটা ঢুকেছে। দেখুন আমলাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবং ভিতরে অনেকটা শিরা ঢুকে গেছে, মানে আমার আমলা মোরব্বা ফুল রেডি হয়ে গেছে। মোরব্বাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, তবে এটা সঙ্গে সঙ্গে খেলে কিন্তু সেভাবে ভালো টেস্ট পাওয়া যায় না। তাই এটাকে এখন প্রায় 7-8 ঘন্টা পর খেলে খুব ভালো পাওয়া যায়, আর ওভারনাইট রাখলে তো অনেক ভালো হয়। এবার আমি ফিরে আসছি 7-8 ঘন্টা পর। ফিরে এলাম আমি 8 ঘন্টা পর। দেখুন আমার আমলা মোরব্বাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন একদম নরম আছে, রসগোল্লার মতো। এটা আপনারা এখনও খেতে পারেন, আবার এটা আপনারা 3 মাস মতো স্টোরেজ করেও খেতে পারেন। আমলা খাওয়া খুবই ভালো। আমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে খুব সাহায্য করে। এবার বন্ধুরা এটা আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার অন্য একটা পাত্রে তোলা হয়ে গেছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে টাচ করে দেবেন। নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড হতে হতে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবেন, কেমন হচ্ছে অবশ্যই আমায় জানাবেন। বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের রেসিপিতে। টাটা।